দাদা ভাই অলরাউন্ডার, কিন্তু এখন তো দেখছি তুমিও মেড ফর ইচ আদার জোড়ি একদম। তোমরা যে সবাই মিলে এত ভালোবেসে এত যত্ন করে আমাদের জন্য এত কিছু করেছো, এগুলো যে অমূল্য মূল্য, পৃথিবীর কোথাও গিয়ে এত ভালোবাসা পাবো না। বলো নলিন। হ্যাঁ হ্যাঁ, আমি পৌঁছে গেছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেখা করবো। এতদিন পর আমার নিজের শহরে ফিরেছি, আর তোমার সাথে দেখা করবো না? না না, আমিও তোমাকে বাড়িতে ডাকছি না। কোথায় মিট করবো বলো? ওকে। আরে স্যার, আপনি? আজ তো স্কুল বন্ধ। হ্যাঁ, আসলে সুশোভন স্যারের সাথে দরকার ছিল, তাই দেখা করতে এলাম। এই রে, স্যার তো বোধ হয় হোস্টেলের দিকে গেছে। আপনি বসুন বসুন, আমি স্যারকে ডেকে নিয়ে আসছি। তার মানে সেদিন আমি ঠিকই রেখেছিলাম। আপনি এত রহস্যে ঘেরা কেন চন্দ্রিমা? না না, অনেক হয়েছে। আজকে এই সব রহস্যের উত্তর আপনাকে নিজের মুখে দিতে হবে। হ্যাঁ আর্যবাবু, কই এখানে কেউ নেই তো? তুমি যে বলে আর্যবাবু এসেছেন। হ্যাঁ স্যার, এখানে থাকতে বলে আপনাকে ডাকতে গেলাম। তাহলে তাহলে মনে হয় স্যার চলে গেছে। চলে গেছে? বাড়িতে থাকলেই না আমার বুকের ভেতরটা কেমন হু হু করে উঠছে, কেমন যেন দম বন্ধ লাগছে। শুধুমাত্র দাদা ভাইয়ের কথা ভেবে আমি চুপ করে আছি। আমি বুঝতে পারছি মৌলি, তুমি তো তাও আর্যর কাছে যেতে পারছো, ওর ভালো মন্দের খেয়াল রাখতে পারছো। আমার অবস্থাটা একবারও ভেবে দেখেছো? তোমাদের বাড়ি থেকে ফেরার পর আমি আর কোনো কন্ট্যাক্টই রাখিনি। আর্য ফোন করেছিল আমাকে, আমি রিসিভ করিনি। আসলে কি জানো মৌলি, আর্য আমার খুব কাছের একজন বন্ধু, তাই বোধহয় ওইভাবে ওকে সামনে থেকে আমি দেখতে পারবো না। আমার আর আর্যর একসাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোকেই আমি মনে রাখতে চাই। আমার এত মনের জোর নেই মৌলি যে আমি আর্যর সামনে গিয়েও সত্যিটা লুকিয়ে রাখবো। কিন্তু তুমি কতদিন এইভাবে দাদা ভাইয়ের থেকে সরে থাকবে? তুমি আর দাদা ভাইয়ের সাথে সম্পর্কই রাখবে না? রাখবো মৌলি, কিন্তু আর্য যতদিন না সত্যিটা জানছে, ওর সামনে দাঁড়ানোর সাহস আমার নেই। হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ, এসেছিলাম। আসলে একটা কাজের জন্য এসেছিলাম, সেটা মিটে গেছে, তাই চলে এলাম। না না, সব ঠিক আছে একদম স্যার। ওকে, বাই। এখানেই তো আসতে বলেছে বললে। হ্যাঁ, কিন্তু দাদা ভাই তো এখনো আসেনি মনে হচ্ছে। চলো আমরা ওই দিকটা গিয়ে একটু বসি।
চারু, দাদা ভাই এখানে এলেই কিন্তু আমি বেরিয়ে যাব। না না অমৃতা, তুমি সামনে থাকলে তোমার দাদাভাই আমাকে সব প্রশ্ন করার সুযোগ পাবে না। তুমি প্লিজ চলে যেও না। আচ্ছা বেশ। ভেবেছিলাম এবার তোমার আর আমার সম্পর্কের কথাটা বাড়িতে সবাইকে জানিয়ে দেব, কিন্তু এই মুহূর্তে এই পরিস্থিতিতে কি করে কি যে বলবো কিছুই বুঝতেই পারছি না। বৌদি, আরে কি হলো, কিছু বলবে তো? ওদিকে কি দেখছো? এটা চারু বৌদি কিনা শিওর হতে পারছি না। মল্লিকে কি করে বলি কথাটা? আরে কিছু বলবে তো? হ্যাঁ, না কিছু দেখিনি তো। তুমি বলো না, বলো, আমি শুনছি। হ্যাঁ, এই ব্যাপার, পছন্দ হয়েছে? হ্যাঁ, কথা বলবো? আজকে প্রবলেমটা হচ্ছিল, এতক্ষণে মনে হয় উনি পৌঁছে গেছেন। কি করি এবার? থ্যাংক গড। উনি এখনো আসছেন না কেন? কি বলতে চান উনি? আমার যে খুব টেনশন হচ্ছে। রাখির দিন ভাবছি বাড়িতে নিজেদের মতো করে একটা অনুষ্ঠানের আয়োজন করব। বাড়িটায় না কিরকম একটা নিষ্প্রাণ হয়ে গেছে। বড় বৌদি চলে যাওয়ার পর থেকে হাসি, মজা, আনন্দ সব যেন কোথায় চলে গেছে। তাই ভাবছি যদি একটু বাড়ির সবাইকে আনন্দ দিতে পারি তাহলে আমারও খুব ভালো লাগবে। আচ্ছা তুমি কি আমার কথা শুনছো নাকি ওই মেয়েটাকে দেখে যাবে? ঠিক আছে দাঁড়াও, অত কষ্ট করে দেখতে হবে না, আমি কথা বলিয়ে দিচ্ছি। না না দাঁড়াও। লুলি, লুলি, মাথা নিচু কর। দাদা ভাই, দাদা ভাই, সামনে দাদা ভাই, সামনে দাদা ভাই। শোনো, বলছি এখানে না থাকা যাবে না বেশিক্ষণ, আমাদের এখান থেকে বেরোতে হবে। দাদা ভাই চলে এসছে, চলো চলো। আরে আরে বেরোতে হবে মানেটা কি? এখনো তো বিলটাই দেওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, তুমি এগো, আমি বরং বিলটা পেমেন্ট করে তারপর বেরিয়ে যাবো। আরে কিন্তু দাদা ভাই, আরে ওসব চিন্তাই করো না, আমি ম্যানেজ করে নেবো। তুমি যাও, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। আমাকে জানতেই হবে আসল সত্যিটা কি। আর্যবাবু, এবার এবার বলুন, আপনি আমায় এখানে কেন ডেকেছেন? অমৃতা, আমি আর চন্দ্রিমা একটু একা কথা বলতে চাই। আপনি প্লিজ আমাদের একটু একা ছেড়ে দিন। কি এমন বলবেন আমায়, যার জন্য অমৃতাকে থাকতে বারণ করছেন? সাজিরে বাতি